আপনার এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী যেটা স্বাস্থ্যের দৈন্যতা সব বুঝে না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার অথবা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস সরকার কোথাও কোনো অংশে কোনো পারফর্ম করতে পারেনি। আপনার এটা একটা ব্যর্থ সরকার এবং আপনার একটা ব্যর্থ উপদেষ্টা নিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের যতবারই দেখা হয়েছে আমরা বলেছি যে আপনার উপদেষ্টা মণ্ডলীকে আপনার পরিবর্তন করেন। এটা আমরা শুরু থেকে বলেছি এটা এনজিওগ্রাম সরকার, এনজিও এবং চট্টগ্রাম মিলিয়ে এটা এই সরকার। এবং আপনার এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী যেটা স্বাস্থ্যের দৈন্যতা সব বুঝে না। এবং এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি আপনার এনসিপি হইতে আরম্ভ করে প্রত্যেকটা সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিত্ব করেছে, সেখান থেকেও করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো এবং আপনার মানুষের জীবনযাত্রাকে আরও সহনীয় করা, সুশাসন প্রতিষ্ঠা করা, ঘুষ দুর্নীতি বন্ধ করা, কোনো ক্ষেত্রেই সরকার ন্যূনতম, সামান্যতম, ক্ষুদ্রতম সাফল্য কোনো পরিচয় দিতে পারে নাই। তাহলে এই সরকার আপনার যতদিন থাকবে এটা একটা মানে গোদের উপর বিস্ফোরা আমি মনে করি। এবং সরকারের অবস্থা অনেকেরই ছেড়ে দেমা কেঁদে বাঁচে। কেউ কেউ আপনার স্বপ্ন দেখেছিল যে 5 বছর ক্ষমতা থাকবে, হঠাৎ করে দেখলাম যে মানে বেশ কিছু ক্যাম্পেইন যে ইউনূস সরকারকে 5 বছরের জন্য দেখতে চাই, তারা হঠাৎ করে সবাই উদয় হয়ে গেল। যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলো আমি একজনকেও দেখি নাই যে বলার জন্য যে এই সরকারকে 5 বছর দেখতে চাই বা নির্বাচন আমরা চাই না। কারণ আসলে সমস্ত অর্থনীতি স্থবির হয়ে গেছে, দেশি বিনিয়োগকারীরা হাত গুটিয়ে বসে আছেন, দেশীয় বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে আছে, বিদেশি বিনিয়োগকারী একদম শূন্যের কোঠায়, আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে মোবিলাইজ করা যাচ্ছে না। জনগণের কাছে এই সরকারের কোনো উপদেষ্টার কোনো দায়িত্ব নাই, কোনো উপদেষ্টা কোনো জবাবদিহিতে নাই। সুতরাং নির্বাচিত সরকার ছাড়া আপনার এই সংকটের সমাধান করা যাবে না। সেটা তো 1 বছরের বেশি সময় ধরে আপনারা সবাই বলছেন, কিন্তু দেশের যে পরিস্থিতিটা শেষ পর্যন্ত তৈরি হয়েছে নির্বাচন কেন্দ্রিক সেটা পরিস্থিতি না, সেটা অনেকেই বলছে। কারণ গতকালই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়েছে, তিনি নিজে সেটা বলেছেন। সেই পরিস্থিতি তো আছে এইখানে। এবং এই যে আপনি বলছেন যে কেউ আসলে আটকে রাখতে পারবে না, এটা জামাত যদি সত্যি সত্যি এরকম বড় একটা জোট করে এবং পুরো জোটটাই যদি চায় যে তারা নির্বাচনটা করবে না, তাহলে কিভাবে আপনারা জোর করে নির্বাচন করবেন? না, এটা একটা অশ্বডিম্ব হবে জামাতের যে জোটটা, এটা কোনো ইয়ে না। কারণ আপনি যদি আপনার নির্বাচনের ফলাফলের দিক দিয়ে দেখেন তাহলে আপনি যদি 96 সালের নির্বাচনে বিএনপি খুব আপনার কঠিন সময়ের মধ্যে দিয়ে আন্দোলনের মাধ্যমে পরাজিত হয়ে নির্বাচনে কিন্তু গিয়েছে বিএনপি। সেখানে বিএনপি কিন্তু আপনার সিট পেয়েছে 116টা। আর খুব মানে ফুরফুরে মেজাজে এবং খুব আপনার ভালো অ্যাডভান্টেজ পজিশনে জামাত নির্বাচন করে সিট পেয়েছে 3টা। তাহলে আপনার জনমতের একটা প্রতিফলন তো দেখবেন। এখানে আমরা ঐক্যমত্য কমিশনে যে 32টি রাজনৈতিক দল আমরা 24 কর্মদিবসে দিবন্ত আমরা এখানে আলাপ আলোচনা করেছি। সে আলাপ আলোচনা দেখেছি জামাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং এনসিপি তারা একসুরে কথা বলেছে। তারা মানে যে কোনো ইস্যুতে তারা মানে কখনো আলাদা কোথাও গিয়ে কিছুক্ষণ কথা বলে এসছে, কত করে নেই। তো আমরা বলছি যে যেমন আপনার এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যদি এই সরকারের পতন না হতো তারা কিন্তু এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতো। কারণ তারা গত 10 বছর হাত পাখা দিয়ে নৌকাকে বাতাস করেছে এবং শেখ মুজিবের বংশতালিকা তারা জাতির সামনে উপস্থাপন করে শেখ হাসিনাকে পীর আউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে। এবং আমরা তাদের সাথে বসে আমাদের কথা বলতে হয়েছে। যারা আপনার 24-এর আন্দোলনে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে ঐক্যমতের স্বার্থে তাদের সাথে আমাদেরকে বসে কথা বলতে হয়েছে। সুতরাং এখানে যে এনসিপির পক্ষ থেকে যে বলা হচ্ছে যে পুরো দোষগুলোই বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা বিএনপির প্রতি সুবিচার করা হচ্ছে না। কারণ ভবিষ্যৎ এখন রাজনৈতিক গতিধারা এখন পর্যন্ত কিন্তু আপনার নির্ধারিত হয় নাই। কে কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে না এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই।